ববি, আমার জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দে না বাবা। অনেক দেরি হয়ে গেল আজ। অফিসে দাঁড়ায় বাথরুম থেকে কাঁচা শাড়িটা হাতে করে বেরিয়ে সামনে ছেলেকে পেয়ে ছেলের হাতে দিতে যায় শাশ্বতী। দে, আমাকে দে, আমি মেলে দিচ্ছি। তুই পড়ছিলি, পড় গে যা। শাশুড়ি মা এগিয়ে আসে নাতির কাছে এবং হাত বাড়িয়ে এক প্রকার কেড়েই নেন শাড়িটা। ওকে। বই বেশ আনন্দিত হয়ে পেছনে ফিরে নিজের ঘরে যেতে উদ্যত হয়। শাশ্বতী শাশুড়ি মায়ের হাত থেকে শাড়িটা আবার টেনে নিয়ে ছেলের হাতে দিয়ে বলে, প্রথমত এই মুহূর্তে তুই পড়ছিস না, ঘুরঘুর করছিলি এদিক ওদিক। দ্বিতীয়ত ঠাকুমার বয়স হয়েছে, পাতের ব্যথা, তাই নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে বারান্দায় কাপড় মেলবেন, আর তুই একটা ঝকঝকে তরুণ হয়ে সেটা দেখবি? সেটা আমার ভালো লাগবে না। যা, মেলে দিয়ে আয়। এইসব ব্যাপারে মা বড়ই কঠোর। তাই ববি আর কথা না বাড়িয়ে মায়ের হাত থেকে ভেজা শাড়িটা নিয়ে দোতলায় ছুট লাগায়। ছেলে মানুষকে দিয়ে এইরকম কাজ কোনোদিন করাইনি বাপু, তাই দেখতেও পারি না এসব। আমার ছেলেটাকে তো কাজের লোক বানিয়েই ফেলেছ, এবার নিজের ছেলেকেও বানাও। বইয়ের পেছন পেছন ছুটে বেড়াবে, তখন বুঝবে কেমন লাগবে। শাশুড়িমা কথাগুলো বলতে বলতে নিজের ঘরে চলে যান। হয়তো ভালোই লাগবে মা। এর বেশি শাশ্বতীও কোনো কথা বাড়ায় না। এমনিতেই আজ কাজে দিদি আসেনি। আগের দিনের অত বাসন মেজে ঘর মুছে তারপর রান্না করতে দেরি হয়ে গেছে। যদিও আগের দিন রাতে শাশুড়িমা টিভি দেখতে দেখতে বিছানার উপর খবরের কাগজ পেতে পা ছড়িয়ে বসে বটি দিয়ে সব তরকারি কেটে রাখেন বলেই সাধারণত শাশুড়ি রান্না করতে সময় লাগে না। কিন্তু অন্যদিন তো বাকি কাজগুলো করতে হয় না, আজ করতে হয়েছে। বর ঘরটা ঝাড় দিয়েছে, তাই রক্ষে। নয়তো কোমরে আজকাল কিসের একটা ব্যথায় শাশ্বতীর নিচু হতে কষ্ট হয়। তাও কোনো রকমের মপ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা একটু মুছেই ফেলে, নইলে মা আবার পুজো করতে পারবেন না। এসব করতে গিয়েই দেরি। এরপর যদি সময় মতো বাস না পায়, তাহলে তো সোনায় সোহাগা। নতুন বস ভীষণ রাগী, একটু দেরি হলেই সারাদিন কথা শোনান। শাশ্বতীর মনে হয় যেন ওনার মহিলাদের দেখলেই মাথা গরম হয়ে যায়। দেরি হলেই বলবেন, সংসারটাই করুন তাহলে মন দিয়ে, অফিসে আসা দরকার কি? এরপর আবার আজ বাড়িতে অমুকের শরীর খারাপ, তমুকের শরীর খারাপ, আজ তাড়াতাড়ি যাবো, গেস্ট আসবে, এসব তো লেগেই আছে। যত সব। শাশ্বতী আর তার মহিলা কলিগরা এই নিয়ে পেছনে মজাও করে। কেউ বলে এই মহিলা বিদেশের জন্যই ভদ্রলোকের বিয়ে হয়নি। আবার কেউ বলে না রে, বউ ছেড়ে পালিয়ে গেছে বোধ হয়, তারপর থেকেই লোকটা এমন। হেসে গড়িয়ে পড়ে মেয়েরা একে অপরের গায়ে। আর বসকে দেখলেই যে যার টেবিলে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিয়ে বসে পড়ে। অফিসের হাজার কাজের চাপেও দুদণ্ড একে অপরের সাথে কথা বলা, গল্প করাটা শাশ্বতীর কাছে অনেকখানি অক্সিজেন ভরে নেওয়ার মতোই। সত্যি, চাকরিরত মেয়েদের এসব কিছু করেই চাকরিটা করতে হয়। কেউ বাধ্য হয়ে করে, ঘরে দু পয়সা আসবে বলে, আবার কেউ শখেই করে। কিন্তু সংসার সামলিয়ে অফিস সামলানো সহজ কথা নয়। কি রে, এত অন্যমনস্ক কেন? পাশে চেয়ারে বসে সুনেত্রা বারবার ঘড়ি দেখছে। ফোনের মেসেজ দেখছে দেখে আর ছটফট করছে দেখে শাশ্বতী জিজ্ঞেস করে, আর বলিস না, আয়া মাসি আজ আসেনি। রান্না দিদিকেই বলেছিলাম আজকের দিনটা সামলাতে। আয়া দিদি না আসলে ওই দেখে মেয়েকে। কিছুক্ষণ আগে জয় বাড়ি ফিরেছে, ও অফিস ট্যুরে গিয়েছিল, আজ ফিরেছে। মেয়ে যথারীতি বাবাকে দেখে আর রান্না দিদির কাছে যাচ্ছেই না। জয় তো ক্লান্ত, তাই খেপে গিয়ে আমাকে ফোন করে যা তা কথা শোনালো। মেয়েটাও হয়েছে এইরকমই। আমরা সারাদিন বাড়ি থাকি না তো, ঘরে ফিরলেই হামলে পড়ে। আমাকে তো শাড়িটা ছাড়ারও সুযোগ দেয় না। কি যে করি, রোজগারই টানা পড়ে নে, এক এক সময় মনে হয় চাকরিটা ছেড়েই দিই। সুনেত্রার এই টানাপোড়েনটা শাশ্বতী ভালোই বোঝে। 16 বছর আগে একই অবস্থা ছিল শাশ্বতীর। তাও ঘরে শ্বশুর শাশুড়ি থাকায় সারাদিনের একটি লোকের ভরসায় ববিকে ছেড়ে আসতে পারত অফিসে। শাশুড়ি মা একটু পুরনো পন্থী। মেয়েদের কাজ ঘর সামলানো, টাকা রোজগার তো ছেলেরা করে। বাচ্চার অসুখ হলে মা ছাড়া চলে? কেমন পাষণ্ড মা তুমি! এইসব অনেক শুনেছে শাশ্বতী। প্রথম প্রথম অফিসে যাওয়ার সময় ববিকে এক প্রকার জোর করেই হাত ছাড়িয়ে আসতে হতো শাশ্বতীর। গলির শেষ মাথা অবধি শোনা যেত ওর বুক ফাটানো চিৎকার। শাশ্বতীর চোখের জলে কাজল গলে পড়ত।
বিকাশ তখন শক্ত করে ওর হাতটা ধরে থাকতো, বলতো, পেছন ফিরো না, তাহলে আর কোনোদিন সামনে তাকাতে পারবে না। কিছুক্ষণ কেঁদে ববি ঠিক শান্ত হয়ে যাবে। বুলাদি আছে, মা বাবা আছে, ঠিক হয়ে যাবে সব। ওটাই অভ্যেস হয়ে যাবে ওর। তারপর অফিস থেকে ফিরে আমরা দুজনে পুরো সময়টা ওকে দেব তো। একটু পরেই আমাদের ভুলে যাবে, দেখো, তুমি শক্ত হও। কিন্তু মাও তো রাগ করেন। ও মায়ের রাগও একদিন থেমে যাবে। এই করেই কত মেয়েরা পড়াশুনো করেও কিছুই করে না। আমি যদি চাকরি করতে পারি, তুমি কেন করবে না? বিকাশ সাহস যোগায়। কিন্তু মা বাবারও তো বয়স হচ্ছে। ওদের অসুস্থতায় আমি বাড়ির বউ কাছে না থাকলে? শাশুড়ি নানান সমস্যার কথা বলতেই থাকে। শুধু তুমি কেন, ওরা তো আমার মা বাবা, আমারই তো দায়িত্ব বেশি। ওনারা এখন সুস্থ আছেন। ভগবান না করুন ওনারা কোনোদিন অসুস্থ হলে আমরা দুজনেই পালা করে ছুটি নেব, প্রয়োজনে আয়া রাখবো, দেখবো ওদের। তার জন্য এখন থেকেই তোমার চাকরি ছেড়ে বসে থাকা তো দরকার নেই। প্রথম প্রথম বিকাশের ঘরের কোনো কাজেই উৎসাহ ছিল না, আসলে কোনোদিন করেনি তো। কিন্তু শাশুড়ির সংসার বাচ্চা, শ্বশুর শাশুড়ি অফিসে টানাপোড়েন দেখে ধীরে ধীরে নিজেই এগিয়ে এসছে ছোট ছোট কাজে সাহায্য করতে। খুব যে নিজের ইচ্ছে কাজগুলো করতো তাও নয়, কিছুই পারতো না যে। শাশুড়ি কিছু কাজ শিখেছিল বাড়ির প্রয়োজনেই, কিছুটা বন্ধু বান্ধবদের দেখেও উৎসাহিত হয়ে করত। কারণ আজকাল তো ছেলে মেয়ে উভয়ই সব পারে, তাই বিকাশেরও না পারার কোনো কারণ ছিল না। আর কিছুটা গৃহশান্তি বজায় রাখতেও করে দিত। কারণ বিকাশের মায়ের প্রবল আপত্তি ছিল তার ছেলের এইভাবে ঘরের কাজে বউকে সাহায্য করায়। এদিকে সাহায্য না করলে শাশুড়িও চাকরিটা করে যেতে পারত না। তাই এদিক ওদিক করে ধীরে ধীরে মাকে বোঝাতে পারলেও নিজে যেহেতু ছেলে পরকে দিয়ে মা কোনো কাজ কোনোদিন করাননি, তাই সুযোগ পেলেই বৌমাকে একটু খুঁচিয়ে দেন। এই হাতে হাত কাঁধে কাঁধ রেখে জীবনে ছোটোখাটো নানান সমস্যা কাটিয়ে উঠেই আজ নিশ্চিন্তে অফিস করে শাশ্বতী। ছেলে বড় হওয়ার সময়টুকু অনেক ঝামেলার মধ্য দিয়ে কাটলেও বিকাশের সহযোগিতাতেই আজ এই জায়গায় পৌঁছেছে ও। এখন ভাবে, সেদিন ছেলের কান্নায় ভেঙে পড়ে চাকরিটা ছেড়ে দিলে এখন নিজেই কেঁদে ভাসাতো। কিন্তু সবার ভাগ্য তো ওর মতো না। এই অফিসেই অনেক বন্ধুদের মানসিক দোটানা দেখে আর ভাবে, আমি বোধহয় খুব ভাগ্যবতী, তাই এত ভালো বর পেয়েছি। নইলে কি হতো, সংসারে দুটো জায়গা, স্ত্রী ও স্বামী, একে অপরের মন বোঝা আর একে অপরের সাহায্যে নিজের মনেরটুকু করতে পারার মধ্য দিয়েই তো গড়ে ওঠে সুখী দাম্পত্য। ঘরের সব কাজ বউদের দায়িত্ব আর বাইরের কাজ বরের, এই মানসিকতা পাল্টাচ্ছে। যদিও চাকরিরত মহিলাদের ঘরে বাইরে দুটো জায়গাতেই প্রচুর খাটুনি খাটতে হয়, তবু নিজের একটা আলাদা জগৎ তো আছে। বিকাশ সেটা বুঝতে পেরেছিল বলেই শাশ্বতী আর চিন্তা করে না, জানে যাই হোক না কেন বিকাশ তো আছে ওর পাশে। অফিস ছুটি হলে বাসে চড়ে বসে শাশ্বতী। টোটো স্টপে যেতে না যেতেই বিকাশের ফোন। তুমি কি বেরিয়ে গেছো? বলছিলাম কি, আমি আজ তোমাদের অফিসের দিকেই এসেছিলাম এক ক্লায়েন্টের অফিস ভিজিট করতে। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? এই আধ ঘন্টার মতো, একসঙ্গে যাব বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, এসো। বিকাশকে বাসে করে এতটা চলে আসার কথা বলে না শাশ্বতী। ফোন রেখেই পরের স্টপেজে নেমে পড়ে বাস থেকে। আধ ঘন্টা সময় আছে হাতে। উল্টো দিকের ফুটপাথ ধরে আবার হাঁটতে থাকে অফিসের দিকে। একটা লোক গরম গরম ভুট্টা পুড়িয়ে দিচ্ছে। দুটো ভুট্টা কিনে আবার হাঁটতে থাকে শাশ্বতী। কতদিন একসাথে ঘোরা হয়নি। আজ এইভাবে বাস থেকে নেমে বরের সাথে দেখা করার জন্য মনে মনে হাসিও পায় ওর। কেমন যেন করছে পেটের মধ্যে। দু একটা সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসও কেনে ফুটপাথ থেকে। সামনের দিক থেকে বিকাশ হেঁটে আসছে। হাত নাড়িয়ে শাশুড়িকে জানান দেয়, আমি এসে গেছি, আমি আছি তোমার জন্য।